2 ইয়ার্সের ট্রেড, 2 বছরের ডিউরেশন। আর যেটা হেলথ স্যানিটারি ইন্সপেক্টর এটা 1 ইয়ারের ট্রেড, 1 বছরের ডিউরেশনের এই ট্রেড। তার মধ্যে এই এই রুমটাতে আমাদের ফিটারের যে সমস্ত ক্লাসকর্ম সেগুলো করানো হয়। এটা অটোমেটিক ড্রিল মেশিন রয়েছে, এটা আমাদের নমসে রয়েছে, সেই অনুযায়ী আছে। এবং এই ভাইসগুলো দেখছেন যে টেবিল ভাইস, এগুলোতে মোটামুটি ছেলেরা মেটালকে কেটে এই ধরনের জিনিসপত্র তৈরি করে। দেখা যায় বাইরে একটা মেটালকে কেটেছে, মেটালকে কেটে এটাকে এই শেপে দিয়ে করেছে। এবার এতে মেল ফিমেল বিভিন্ন রকমের জিনিস থাকে, সেগুলোকে জয়েন করতে হয়, মানে 0.001 অ্যাকুরেসিতে কাজ হয় ফিটারে, ঠিক আছে। যার ফলে ছেলেরা অনেক বেশি দক্ষ হতে পারে। যে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট এবং তার যে প্যারামিটারগুলো রয়েছে, কি টুলস রয়েছে, তার যে পার্টগুলোর নাম সেগুলো সমস্ত রয়েছে, ছেলেরা করে। এই জিনিসটি আমাদের 23-25 শিক্ষাবর্ষের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা নিজেরাই বানিয়েছে। মেটালকে কেটে, এটা টোটালি মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে। মেটাল কেটে এটা এই 2025, 2023 যা যা আছে টোটালটা বানিয়েছে। এতে বিশেষ করে এটা হচ্ছে একটা মেকানিক্যাল বেসড একটা সাবজেক্ট ফিটার, মানে এখান থেকে যাওয়ার পর যারা হায়ার স্টাডিজ করে তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারে এবং ইন্ডাস্ট্রিতে যে কাজকর্মগুলো হয় মেনটেন্যান্সে তারা কাজ করতে পারে। একটা ইন্ডাস্ট্রিতে মেনটেন্যান্সের হিউজ কাজ থাকে, সেই কাজগুলো করতে পারে। এবং গ্রাইন্ডিং মেশিন রয়েছে আমাদের, নিউমেট্রিক মেশিন রয়েছে, ঠিক আছে। এখানে স্যাররা এই ড্রয়িং যে জব দিয়েছে ক্লাসে হয়েছে আর কি। এখানে বেসিক্যালি প্র্যাকটিক্যাল ক্লাসটা হয় এবং এটা একটা মাদার ট্রেড। এবং আগামী দিনে যে ছেলেরা চাকরি পাচ্ছে, আমাদের তো প্লেসমেন্ট মোটামুটি 100% সমস্ত ছেলেদের প্লেসমেন্ট হয়, ঠিক আছে। আগামী বৃহস্পতিবারও আমাদের মেগাথাম থার্মাল ইন্ডাকশন প্রাইভেট লিমিটেড, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক খড়গপুর, সবাই নাম শুনেছেন বোধ হয়। সেখান থেকে আমাদের ক্যাম্পাসিংয়ের জন্য ছেলে মেয়েদেরকে নেবে, ঠিক আছে। তো ছেলেরা কেউ বসে থাকবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার, হেলথ স্যানিটারির ক্ষেত্রে বেশিরভাগটা গভর্নমেন্ট বেসড চাকরি বাকরি হয়, ঠিক আছে। আপনাকে পুরো কলেজটা দেখাবো এবং সমস্ত রুমগুলোতে একটু ভিজিট করবো, তারপরে প্রোগ্রাম শুরু, ঠিক আছে। হেলথ ডিপার্টমেন্টের এইচওডি আপনি স্যার একটু বলবেন। ঠিক আছে, আমাদের একটা 1 ইয়ার ট্রেড। আপনারা অনেকেই আগে এসছেন বা আবার নতুন যারা এসছে, তো যারা আমাদেরকে সঙ্গে সঙ্গে সহযোগিতা করে থাকে বা আবার ভবিষ্যতেও করবে, 1 ইয়ার ট্রেডের ছাত্রছাত্রীদের কেবলমাত্র সরকারি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে। মাধ্যমিক পাস করলে হেলথ সেন্টার বিস্কুটে যেহেতু ছেলে মেয়ে করতে পারে, সে সরকারি বিভাগে তো ছাড়াও যদি প্রাইভেট কোনো হসপিটাল বা নার্সিংহোম থাকে সেখানেও ব্যবহার করা যায়। আপনারা ঘুরে ঘুরে দেখছেন, তারপরে আমরা বিস্তারিতভাবে পরিস্থিতি আলোচনা করবো। এখানে হেলথ রিলেটেড বিভিন্ন জিনিস, যেমন ধরুন এই ব্লাড গ্রুপ নির্ণয়, তারপরে আপনার প্রেশার মাপা, এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি শেখা হয়। হাইজিনের উপর গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। আপনার নিউট্রিশনের উপর গুরুত্ব দেওয়া হয়, সেটা সিলেবাসে যা যা আছে আর কি ধরনের জিনিস আছে। এটা পড়ার পর বেসিক্যালি গভর্নমেন্ট চাকরিগুলোই বেশি বেরায়। রেল ফেলগুলোতে যেগুলো আপনারা দেখবেন লক্ষ্য করে, হয়তো যেগুলো জনসন টাইপের স্টেশন থাকে তাদের ফুড কোর্ট থাকে, ঠিক আছে, বিভিন্ন ফুড মল থাকে। সেই ফুড মলের খাবারগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা, তারা ফাঁসাইয়ের যে কোড প্যারামিটার মেনটেন করে দিচ্ছে কিনা, এবং তার সাথে সাথে যেটা আইআরসিটিসিতে ক্যান্টিন পরিষেবা, যেটা রেলের যে ক্যাটারিং পরিষেবা, সেখানে হাইজিন মেনটেন হচ্ছে কিনা, এই ধরনের কিছু কিছু সংখ্যক নিয়োগ হয়। খুব একটা বিরাট আকারে হয় না, কিন্তু কিছু নিয়োগ হয়। এবং যারা একটু ম্যাথামেটিক্স বা জেনারেল নলেজ, রিজনিং এগুলো ভালো করে করতে পারে, প্লাস হেলথের সিলেবাসটাকে গুরুত্ব সহকারে 1 বছর পড়াশোনা করে, তারা কিন্তু গভর্নমেন্ট চাকরি পায়। মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে এর প্রাদুর্ভাব প্রচুর। সেকশানে এর কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। আমাদের সামনের যে ব্যাপারটা রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে দেখবেন একটা বিল্ডিং তৈরি হওয়ার আগে তার মাপযোগ হয়, তার যে ড্রয়িং হয় সেই ড্রয়িংকে ধরে তার মাপযোগ হচ্ছে, কোথা দিয়ে রাস্তা যাবে, কোথায় বিল্ডিংটা তৈরি হবে, সেটা সার্ভেয়ারের ছেলেমেয়েরা করে। তো এই ট্রেডটি হচ্ছে সেই ট্রেড। এটার পরবর্তী মানে এটা পড়ার পর 2 বছর পড়ার পর মোটামুটি ওটা যেরকম বললাম ফিটারটা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের ট্রেড, এটা হচ্ছে সিভিল ব্যাকগ্রাউন্ডের ট্রেড। এখান থেকে হায়ার স্টাডি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারে, ঠিক আছে। আজকে যে রেলের ব্রিজ তৈরি হচ্ছে বা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, অডিটোরিয়াম তৈরি হচ্ছে, সেই সব জায়গায় কাজ করতে পারে। বা রাস্তা যে তৈরি হচ্ছে, রাস্তার ধারে দেখবেন একটা দূরবীনের মতো যন্ত্র নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কিছু ছেলে কী সব মাপছে, তারা হচ্ছে সার্ভে,
তাদেরকে সেই মেশিনটার নাম হচ্ছে টোটাল স্টেশন। ঠিক আছে, টোটাল স্টেশনে সেই মাপঝোঁকগুলো দেখাতে হয় এবং দিনের শেষে কী কাজ করলো সেটাকে ড্রয়িং আকারে করে তার যে বস থাকে তাকে সাবমিট করতে হয়। ঠিক আছে, তো সার্ভেয়ার হচ্ছে এই ট্রেড এটা। এবং এর আরেকটা যেটা বেনিফিট রয়েছে, যেটা আপনারা দেখবেন লোকাল যে সার্ভে আমিন থাকে, লোকাল আমিন আর এই সার্ভে দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। এটা এনসিপিটি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে পাচ্ছে এবং এই সার্টিফিকেট পাওয়ার পর সে প্রাইভেটে প্র্যাকটিসও করতে পারছে। যারা লোকাল আমিন যেগুলোতে ডায়েরিতে নাম নথিভুক্ত করে যে আমি ওই দিন যাবো, অন দ্য ডেট আছে, সেই কাজটিও করতে হবে। কিন্তু তার জন্য অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কোনো একটা সিনিয়র আমিন যারা কাজ করছে তাদের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিছুদিন কাজ করতে হবে। কারণ মার্কেটটা বোঝা কীভাবে ফিল হয়, অনেক রকম ঝামেলা থাকে। জমি সংক্রান্ত কিছু মানে আপনারা বুঝতে পারছেন, সবারই জমি জায়গা করা বেশি আছে। ঠিক আছে, সেই কাজও করতে হবে। সেই কাজের সাথে সাথে যদি সেটাতে ইন্টারেস্ট, মানে অনেক বাড়ির কী হয় যে আমার বাড়ির একটি মাত্র ছেলে, আমি বাড়ির ছেলেকে ছাড়বো না বেশি, তো সেই কাজটা সে করে বাড়িতে বসে একটা ভালো উপার্জন করতে হবে। এছাড়া ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এলএনটিতে নিচ্ছে। ঠিক আছে, যে কোনো সিভিল কনস্ট্রাকশন কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোতে নিচ্ছে। আমাদের কিছু ছেলে পোস্টেড আছে আপনার তিরুবনন্তপুরমে, সেখানে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে এলএনটির আন্ডারে, সেখানে কিছু ছেলে কাজ করছে। ছত্তিশগড়ে আছে, ঠিক আছে, মধ্যপ্রদেশে আছে, বিভিন্ন জায়গায় পোস্টেড আছে। কিন্তু বিষয় হচ্ছে কি, ছেলেদের চিন্তাভাবনা, গার্ডিয়ানের চিন্তাভাবনা থাকতে হবে যে আমি ছেলেটিকে বাইরে পাঠাবো, কী কাজ করাবো। ঠিক আছে, আর এই কাজটার আরেকটা যেটা খুব একটা মানে খারাপ দিক রয়েছে, যেটা আপনারা হয়তো খারাপ চোখে নেবেন, সেটা হচ্ছে কি বাড়ি থেকে দূরে থাকতে হবে এবং ফিল্ড জব করতে হবে। এটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কি হয়, ইন হাউস জব থাকে, মানে আপনি বায়োমেট্রিক দিলেন, হাউসের ভিতরে ঢুকলেন, সে তার ভিতরে কাজ, সেখানে ল্যাট্রিন বাথরুম সমস্ত কিছু আছে। কিন্তু যখন একটা রাস্তার ধারে রাস্তার দৈর্ঘ্য মাপবে, ঠিক আছে, সেখানে কিন্তু তাকে সেই ফিল্ডে গিয়েই কাজ করতে হচ্ছে। এবার সেটা সেই প্রতিকূলতা যে মেনে নিতে পারবে বা সেই চ্যালেঞ্জটা যে গ্রহণ করতে পারবে, তার পক্ষে এই ট্রেডটি অনেক এফেক্টিভ। এবং এটা আমরা সার্ভে করে দেখেছি, আমরা তো ছেলেদের প্লেসমেন্ট দিচ্ছি। পিলার ইলেকট্রিশিয়ানের তুলনায় একটা সার্ভেয়ারের স্যালারি স্ট্রাকচার, পাস আউট হওয়ার 2 বছর ধরে পড়ার পর যে ফার্স্ট চাকরি পাচ্ছে, তার স্যালারি সার্ভেয়ারের বেশি। এবং 2 বছর চাকরির অভিজ্ঞতা যদি থেকে যাচ্ছে কোনো সার্ভেয়ারে, সে যদি ইন্ডাস্ট্রিতে থেকে যাচ্ছে, পাকিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিটাকে, তবে তার ডেভেলপমেন্ট, তার ফিক্স স্যালারি স্ট্রাকচার অনেক বেশি হয় একটা পিলার ইলেকট্রিশিয়ানের তুলনায়। কিন্তু তা সত্ত্বেও ছেলেরা পিলার ইলেকট্রিশিয়ানের দিকে বেশি ঝুঁকি থাকে। ঠিক আছে, আজকে দিনে দেখুন নতুন নতুন বিভিন্ন রকমের ট্রেড আসছে। আপনারা ব্রাইট ফিউচারের ইয়েতেও থাকবেন, সেখানে নানা রকম কোর্স সম্পর্কে জানতে পারবেন। তো কিছুটা খাটিয়ে আপনাকে করতে হবে যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, এসএসসি প্রাইমারি বা আর যা যেগুলো আছে, যেগুলো জানেন কী হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে আপনাকে নতুন রাস্তায় যেতে হবে, যেখানে অল্প সময়ের মধ্যে ছেলেমেয়েরা এস্টাবলিশ করতে হবে। আর আইটিআই হচ্ছে সেই সেক্টর, এবং আইটিআইতে মোটেও আছে যে 100% প্লেসমেন্ট আমাকে করাতে হয়। ঠিক আছে, সে কারণে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে মেমোরেন্ডাম চুক্তি স্বাক্ষরিত করি, যার ফলে তারা আসে আমাদের কাছে, সেখানে প্লেসমেন্ট করিয়ে নিয়ে যায়। কিন্তু একটা দুর্বলতা আমরা দীর্ঘ 4-5 বছর ধরে দেখছি, সেটা হচ্ছে কি গার্ডিয়ান তার বাচ্চাদেরকে ছাড়ছে। যে যেহেতু তার বাড়ির একটি মাত্র সন্তান হতে পারে বা ছেলের প্রতি ভালোবাসা থাকতে পারে, ভালোবাসা সবাই তার গার্ডিয়ান তার বাচ্চাদেরকে বাঁচে, কিন্তু একটু ছাড়তে হবে, ছেড়ে তার চোখ নাক মুখটা একটু খুলতে হবে যে কী চলছে ইন্ডাস্ট্রিতে, মার্কেট কী চাইছে, নিজের স্কিলটাকে আরও বাড়াতে হবে। যে এটা করে নিলে এখানে শেষ না, নিজের স্কিলকে বাড়াতে হবে। তার জন্য এআই এসছে, নতুন নতুন সফটওয়্যার আসছে, অটোক্যাডকে একদম জলবাদ করে দিতে হবে। অটোক্যাডের মাধ্যমে বিভিন্ন রকম ড্রয়িং করানো হয়। ঠিক আছে, সেটা ফিটারের মেকানিক্যাল ড্রয়িং হতে পারে, ইলেকট্রিক্যালের ড্রয়িং হতে পারে, অথবা সার্ভেট সিভিল বেস ড্রয়িং হতে পারে। তো এগুলো আমরা ছেলেদেরকে তার 2 বছরের ডিপ্রেশনে পড়ানোর সাথে সাথে শেখানোর চেষ্টা করি এবং সেইভাবে ইন্ডাস্ট্রির জন্য রেডি। ঠিক আছে, আসুন, এটা হচ্ছে কি আমাদের আইটি ল্যাব। এই ল্যাবে বসে আমাদের ছেলেরা যারা আইটিআইতে ভর্তি হয়, তারা আমাদের মাসিক একটা মান্থলি একটা টেস্ট হয়, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টে তারা অনলাইনে বসে পরীক্ষাপত্র দেয়। ঠিক আছে, এখানে বসে আমরা কোশ্চেন পত্র সব রেডি করি, অনলাইন সিস্টেম সফটওয়্যার আছে আমাদের, সেই সফটওয়্যারের মাধ্যমে তারা পরীক্ষা দেয় এবং এমনি মক টেস্টও প্র্যাকটিস করে। আমাদের এক্সট্রা ক্লাসও দেওয়া আছে, 50 বলে একটা সাবজেক্ট আছে আমাদের, তাতে মক থাকে বিভিন্ন রকম, সেই মকগুলো এখানে বসেই তারা দেয়। এবং তার সাথে সাথে এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই সেক্টরটি যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে কি বিজেপি অ্যাফিলিয়েটেড
ওন এক্সাম সেন্টার যশোরগ্রাম অনুদান প্রাইভেট মানে আমাদের ছেলেরা আজকাল যে সিবিটি প্যাটার্ন এক্সাম, সিবিটি অর্থাৎ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এই কম্পিউটার বেসড টেস্টের এক্সামটা আমাদের ছাত্ররা আমাদের এই সেন্টারে বসেই দেয়। আমাদের সিসিটিভি ক্যামেরা থাকে এবং পিসিএস অ্যাগ্রিগেট করে রেখেছে, তাদের লোকজন আসে, আমরাও থাকি সাথে থেকে আমাদের এখানেই এক্সাম দেয় ছিল, মানে ফার্স্ট ইয়ারে একবার, সেকেন্ড ইয়ারে একবার, মানে আমাদের নিজস্ব এটা ওন এক্সাম সেন্টার। ঠিক আছে, আমাদের সমস্ত প্যারামিটার ম্যাচ করেছে বলেই তারা এক্সাম সেন্টার দিতে চেয়েছে এবং আমরা দিই, এবং আশেপাশেও বেশ কিছু কলেজ আমাদের এখানে পরীক্ষা দিতে আসে ছেলেদের এক্সামটা ফাইনাল পরীক্ষা এখানে দিই। যার ফলে নিজস্ব এক্সাম সেন্টার হওয়ার কারণে ছেলেদের একটা মানসিক যে প্রেশার থাকে, স্ট্রেস থাকে, যে বাইরে যাবো, কোথায় যাবো, কী পরীক্ষা দেবো, কী হবে, বাসে ট্রেনের কারণে যেতে হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো থাকে না। রেগুলার বেসিসে যেরকম কলেজে আসছে, যেরকম প্র্যাকটিস করছে, সেরকম এসে তারা ফাইনাল পরীক্ষা দিতে হবে। সেটা একটা বিরাট বড় বেনিফিট ছেলেদের পক্ষে। ঠিক আছে, এছাড়া আমাদের এইখানে স্মার্ট ক্লাসও বটে। এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন রকমের পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করিয়ে ছেলেদেরকে দেখাই। যখন নতুন কিছু সেকশানে কিছু বেরাচ্ছে জব ভ্যাকেন্সি, সেগুলো আমরা তাদের সাথে ডিসকাস করি যে কী ধরনের পরীক্ষা হয়, কী ধরনের কোশ্চেন আসে, কী ধরনের কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। ছেলের ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা হয়, ঠিক আছে, তারা অনলাইনের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করে, সেখানে দেখবেন আধার কার্ড করে নিয়ে গেছে, কি বাবার নামের স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে, বাবার নামে কুমার যোগ আছে, কুমার যোগ করেন, ওরা তো তাড়াতাড়ি কাজ করছে, আরেকটা ফর্ম ফিল আপ করছে পরবর্তীকালে, ওদের পয়সা হবে। ছেলেরা বসে আমরা এখানে সিস্টেম দেখিয়ে দিই, যার ফলে এখানে তারা ফর্ম ফিল আপ করে, নিজেরাই ফর্ম ফিল আপ করতে হবে, আমরা নিজেরা দেখিয়ে দিই এবং একটা দেখিয়ে দিলাম, তারপরে নিজেরাই ফর্ম ফিল আপ করতে হবে। এবং কম্পিউটারের যে বেসিক কাজকর্ম থাকে, অনেকে অফিসিয়াল জব করবে এখান থেকে যাওয়া, অনেকে 3 মাসের কোর্স করে, মাধ্যমিকের পরে এইচএসের পর, সেখানে যা শেখানো হয় আমাদেরও হয় সেরকম কোর্স। তার সাথে সাথে অফিস জবের জন্য ছেলেদেরকে রেডি করে দেওয়া হয়, মানে একটা অফিসে কাজ করতে গেলে কীভাবে প্রিন্ট করতে হবে, কীভাবে একটা কম্পিউটারকে কানেক্ট করতে হবে ইন্টারনেটের সাথে, কীভাবে একটা পাওয়ার পয়েন্টে একটা ডেমনস্ট্রেশন তৈরি করতে হবে, এই সমস্ত কিছু বেসিক আইডিয়া আপনাদের এখান থেকে ছেলেরা নিয়ে যায়। যার ফলে তারা যদি ইন্ডাস্ট্রিতে কাজ করে কোনো অফিসিয়াল বেস, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো বিশেষ অসুবিধা হয় না, কারণ তারা প্রত্যেকটা জিনিসই শিখতে হয়। কী করে প্রিন্ট করতে হয়, কী করে আইপি অ্যাড্রেস কানেক্ট করতে হয়, কী করে একটা সিট বানিয়ে নিতে হয় দ্রুত গতিতে, ঠিক আছে, এক্সেলে কীভাবে ফর্মুলা অ্যাড করতে হয়, সমস্ত কিছু এগুলো বেসিক জিনিস, এগুলো খুব কাজে লাগে। আমরা তো অফিসিয়াল ওয়ার্ক করছি, আমরা জানি সেই ব্যাপারগুলো, তো সেগুলো আমরা ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করি। যার ফলে কিভাবে কার্ডটা খোলানো হয় একদম ঠিকঠাক ছাত্রকে দেখাইব কি ক্লাস হচ্ছে কি আমাদের স্টক রুম, মানে এখান থেকেই ছেলেরা যে প্র্যাকটিক্যালের ক্লাস শুরু হয়, এখান থেকে তার ইস্যু হবে কী কী মেটেরিয়াল লাগবে সেই দিনের ক্লাসে, ক্লাসিবাবু ইস্যু করেন, ছেলেদেরকে টুল ইকুইপমেন্ট দেন এবং তারপরে গিয়ে তারা ক্লাস শুরু করে। ক্লাসের শেষে আবার এন্ড অফ দ্য ক্লাস তারা আবার রিটার্ন করে দিয়ে দেয়। আর বই দেখছেন, এই বই বাদ দিয়ে আমাদের ছেলেদের কাছে 3টি করে বই আছে, অলরেডি ছেলেদের কাছে রয়েছে। বইয়ের সিস্টেম হচ্ছে কি, আমরা ছেলেদেরকে কোনো বই কিনতে দেবো না এবং কোনো টিউশন লাগবে না আইটিআই পড়া চলাকালীন, ঠিক আছে। আমাদের 4টা অবধি ক্লাস হবে, 4টা থেকে 4:45 আমাদের ফ্যাকাল্টিরা থাকে কলেজে উপস্থিত। কারোর যদি কোনো ডাউট থাকে কোনো সাবজেক্ট নিয়ে, কোনো টপিক নিয়ে, তারা সেই 45 মিনিট, সেটা 5টা অবধিও হয়ে যেতে পারে, ছেলেদের চাহিদা অনুযায়ী আমরা থাকবো, ঠিক আছে, আমাদের মাস্টাররা থাকবে, থেকে সেটা ডিসকাস করে নিতে হবে। এর জন্য কোনো টিউশন বা অন্য কোনো কিছুই লাগে না, ঠিক আছে। আর বইপত্র যেটা থাকে আমাদের, কোনো বই আমরা কিনতে দিই না ছেলেদেরকে। হ্যাঁ, এবার স্পেসিমেন বই যেগুলো থাকে এক্সট্রা, সেটা আমরা বলে দিই যে এটা তোমরা কিনে নাও, কিন্তু মিনি প্যাটার্নের যে বই থাকে আইটিআই পড়ার জন্য লাগে, প্রত্যেকটা তো আলাদা আলাদা বই লাগে, মাধ্যমিকের একটা ছায়া প্রকাশনীর বই লাগে, হ্যাঁ, আপনার এবিপি এর টেস্ট পেপার লাগে, সেগুলো বাদ দিই। সেটা বাদ দিয়ে আমাদের মিনি হচ্ছে কি আমাদের আইটিআই লেভেলের পাবলিকেশন, এরাই সমস্ত বই তৈরি করে। আমরা মিনির বই সমস্ত আমাদের রয়েছে লাইব্রেরিতে। ছেলেদের কাছে 3টি করে বই অলরেডি থাকে, তারপরেও এই বইগুলো দেখছেন, এগুলো এক্সট্রা আমাদের বই দেওয়া আছে, ঠিক আছে।
এর মধ্যে বললাম যে ইলেকট্রিশিয়ান আর সার্ভেয়ারের বেশিরভাগ প্র্যাকটিক্যালগুলো রাস্তাতেই হয়, রাস্তাতে, জমিতে, কোনো মন্দিরের ধারে, একদম ফিল্ড জব হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ওদের ওর কোনো ওয়ার্কশপ লাগে না, যেগুলো ক্লাসরুমের মধ্যেই যা বোঝানোর বুঝিয়ে দেওয়া হলো, তারপরে ছেলেদেরকে রাস্তাতে নিয়ে যাওয়া হলো, জমিতে নিয়ে যাওয়া হলো। আমরা জমি প্রচুর জরিপ করে দিয়েছি এখানে আশেপাশে, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ। এখানে এই যে মোটর মেশিনগুলো দেখছেন, এগুলো বিভিন্ন রকমের প্যানেল রাখা আছে, এগুলো সবটাই ওয়ার্কিং এবং সবটাতেই ছেলেরা নিজে হাতে কাজ করে, ঠিক আছে। আইটিআইতে ইলেকট্রিশিয়ান একটি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেডের মধ্যে একটা, এটা একটা মাদার ট্রেড। পরবর্তীকালে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে এডুকেশন লাইনে যেতে পারে, এছাড়া ইন্ডাস্ট্রিতে রয়েছে। ইন্ডাস্ট্রিতে সমস্ত কাজগুলো